আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন চরমনাই নিয়ে কিছু কথা বলতে চাই। খুবই একটা মানে একটা জেলাপির মতো একটা ঘটনা আমি দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে। সেটি হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানুষের সুনাম, মানুষের সম্মান কুড়িয়েছিল তৎকালীন সময়ের সরকারি দলের চরম বিরোধিতা করে। বিশেষ করে আওয়ামী লীগের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের যে রুদ্রমুখ, যে ইসলামী আন্দোলনে আওয়ামী লীগের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের যে অ্যাক্টিভিটি আমরা দেখেছি 17 বছর, সেই অ্যাক্টিভিটির কারণে মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে ব্যাপকভাবে পছন্দ করত, ব্যাপক সমর্থন করত। এখন আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো যে ঠিক আরো একটি সরকার, নতুন সরকার এসেছে এবং নতুন সরকার নতুনভাবে দেশ পরিচালনা করছে। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারের ভুল ত্রুটিগুলোর সমালোচনা করছে, করছে না তা না, তার চাইতে বেশি সমালোচনা করছে বিরোধী দলে থাকা জামাত ইসলামকে নিয়ে। বিরোধী দলে থাকা জামাত ইসলামকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে যে কথাগুলো বলছে, কথাগুলো সঠিক, কিন্তু এই কথাগুলো একই কথা বারবার 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 বলছে। যে কথাগুলো জাতির কাছে বলা হয়ে গেছে জামাতের বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে যে কথাগুলো বলার ছিল সেই কথাগুলো বিরুদ্ধে বলা হয়ে গেছে, কিন্তু একই কথা বারবার বারবার রিপিট করলে বিষয়টা কেমন যেন তিতা তিতা লাগে। মানে লেবু বেশি কসলাইলে যেটা হয়, মানে ভালো কথা এখন আর ভালো লাগছে না। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের করণীয় কি? দেখুন, জামাত ইসলামের বিরোধিতার শুধু কি চরমনাই ইসলামী আন্দোলন চরমনাই করে না, জামাত ইসলামের বিরোধিতা আওয়ামী লীগ করে, জামাত ইসলামের বিরোধিতা কওমি মাদ্রাসার উস্তাদ ওলামায়ে কেরাম সমূহ করেন, জামাত ইসলামের বিরোধিতা তাবলিগ জামাত করেন, জামাত ইসলামের বিরোধিতা সুন্নিপন্থী আলেম সমাজ করেন, জামাত ইসলামের বিরোধিতা ৭১ প্রসঙ্গে জামাত ইসলামের বিরোধিতা রয়েছে, জামাত ইসলামের বিরোধিতা মওদুদি প্রসঙ্গে রয়েছে। মানে জামাত ইসলামের বিরোধিতা করতে হবে, তার জন্য টপিকের অভাব নেই, তার জন্য সংগঠন বা দলের অভাব নেই, শুধু চরমনাই একা না। কিন্তু কথা হলো, এত বিরোধিতা, এত মতের বিপরীতের বিভিন্ন ক্রিয়াকলাপ, বিভিন্ন কথাবার্তা, এত কিছু সত্ত্বেও মানে একটা দেশের শত শত সংগঠন এবং ব্যক্তি মিলে জামাত ইসলামের সমালোচনা করার মতো টপিকগুলো নিয়েই সমালোচনা করে যাচ্ছে। মওদুদি বিষয় নিয়ে কথা বলে যাচ্ছে, তাদের ৭১ প্রসঙ্গ নিয়ে কথা বলে যাচ্ছে, তাদের যে কিছু দুমুখী কিছু নীতিমালা রয়েছে, এদিকে আমেরিকাকেও ভালোবাসে, এদিকে ইরানকেও ভালোবাসে। মানে অবশ্যই কথা বলার মতোই টপিক এগুলো। কিন্তু কথা হলো, এত কিছুর পরেও জামাত ইসলাম কিভাবে ৩ কোটির উপরে ভোট পেয়েছে, কিভাবে তাদের লক্ষ লক্ষ নেতাকর্মী অ্যাক্টিভ রয়েছে, এই ব্যাপারটা কি আপনারা বিশ্লেষণ করেছেন? কেন এটা সম্ভব হয়েছে? জামাত ইসলামের যে ভোট, সত্যিকার অর্থে সেগুলো একদম সলিড ভোট। জামাত ইসলামের যে নেতাকর্মী রয়েছে, সত্যিকার অর্থেই তারা একদম সলিড নেতাকর্মী। জামাত ইসলামের এই যে শক্তির জায়গা, তার মূল কারণ হলো অর্থনৈতিক। অর্থনৈতিকভাবে জামাত ইসলাম প্রচন্ড শক্তিশালী। অর্থনৈতিকভাবে জামাত ইসলাম মাটির অনেক গভীরে চলে গিয়েছে। তাদের লক্ষ লক্ষ অর্থনৈতিক প্রতিষ্ঠানে প্রায় কোটির উপরে বিভিন্ন নেতাকর্মী চাকরি করে। তাদের লক্ষ লক্ষ প্রতিষ্ঠান, হাসপাতাল, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি সহ লক্ষাধিক প্রতিষ্ঠান, লক্ষের উপরে প্রতিষ্ঠান, এবং এই লক্ষের উপরে প্রতিষ্ঠানে কোটির উপরে তাদের নিজস্ব নেতাকর্মী চাকরি বাকরি করে। ফলে তাদের যে একটা বিশাল একটি শক্তিশালী অর্থনৈতিক শেকড়ের সংগঠন সৃষ্টি হয়েছে, এখান থেকে কোনো নেতাকর্মী বের হয়ে আসে না। হয়তো একজন খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে বোঝালো জামাত ইসলাম ইসলামী দল নয়, যুক্তি, ব্যাখ্যা, বিশ্লেষণ, কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে ফেললো। এরপরেও নেতাকর্মীরা জামাত থেকে বের হতে পারছে না, কারণ জামাতের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে সে অর্থনৈতিকভাবে সে একটা সাপোর্ট পাচ্ছে। জামাত ইসলাম করার কারণে তার পরিবার চলে, পেট চলে, তার খাবারের যোগান হয়, তার সন্তানের পড়ালেখার ব্যবস্থা হয়, তাদের চিকিৎসার ব্যবস্থা হয়। জামাত ইসলাম করার ফলে সে এই সমস্ত সুবিধাসমূহ পাচ্ছে। ফলে কেউ একজন তর্ক বিতর্ক করে প্রমাণ করেই ফেললো জামাত ইসলাম ইসলামী দল নয়, তবু একজন দলের নেতা বা কর্মী বের হতে পারছে না অর্থনৈতিক শেকড়ের টানে। এই কারণে হাজার বিরোধিতা সত্ত্বেও জামাত ইসলামকে কেউ দমাতে পারছে না। আওয়ামী লীগ তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল জামাত ইসলামকে মিটিয়ে দেওয়ার, মিশিয়ে দেওয়ার, পারেনি। এখন নতুন করে যুক্ত হয়েছে বিএনপি। তো বিএনপি জামাতের বিরোধিতা করলেও
আওয়ামী লীগের বিষয়টি মাথায় রেখে জামাতের বিরোধিতা করতে করতে সম্পর্কটা এতটাও তিক্ত বানাচ্ছে না যেন বিপদে তাদেরকে পাওয়া যায়। জামাত ইসলামের বিএনপির জামাত ইসলামকে লাগবে, এটাই বাস্তবতা এবং মেনে নিতে হবে। একই সাথে জামাতও বিএনপিকে ছাড়বে না। এরা এভাবেই একটি নেগোসিয়েশন গভর্নমেন্ট চালিয়ে যাবে এবং এটি এক দৃষ্টিতে ভালো এবং সমালোচনার দৃষ্টি করা থাকলে করার থাকবে। এখন আমি যে বার্তাটি আপনাকে দিতে চাইলাম যে শত শত সংগঠন, শত শত ব্যক্তি বিভিন্ন কোরআন হাদিসের দলিল দিয়ে বিভিন্ন প্রসঙ্গ, ইতিহাস, একাত্তর, মওদুদি, মুনাফিকি, অইসলামিক, ইসলামিক আকিদা বিভিন্ন বিষয়ে জামাতকে দাবানোর চেষ্টা করলেও জামাতকে দাবানো যাচ্ছে না, জামাতকে মাটিতে মিশিয়ে দেওয়া যাচ্ছে না, কারণ তাদের অর্থনৈতিক শেকড়, অর্থনৈতিক জাল অনেক স্ট্রং। তাদেরকে মিথ্যা প্রমাণ করলেও, তাদেরকে মুনাফিক প্রমাণ করলেও, তাদেরকে ভুল প্রমাণ করে ফেললেও তাদের থেকে নেতাকর্মীরা বের হয়ে আসছে না অর্থনৈতিক টানে, অর্থনৈতিক শিকড়ের সুবিধায়। তাই জামাত ইসলামকে যদি দাবাতে চান, জামাত যেভাবে নিজেদের অবস্থান তৈরি করেছে, আপনি একটা সংগঠন, আপনি জামাত ইসলামের বিরোধিতা করেন, জামাত ইসলামকে দাবিয়ে দিতে চান, তাহলে জামাত যেই পলিসিতে তাদের শক্তিমত্তা অর্জন করেছে সারা বাংলাদেশে, আপনাকে সেম ভাবে এগিয়ে যেতে হবে। যেদিন অর্থনৈতিকভাবে আপনি জামাতের উপরে পৌঁছে যেতে পারবেন, সেদিন আপনি জামাতের বিরোধিতা করে কিছুটা ফল পাবেন। তাছাড়া সারা জীবনই এই বিরোধিতা কোনো কাজ হবে না। যেমন হিমালয়ের পাহাড়ের কাছে গিয়ে কেউ যদি 100 কোটি বছর ধরে বলে, হিমালয় পাহাড় তুমি ধ্বংস হয়ে যাও, তুমি খারাপ, তুমি পচা, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হয়ে যাও, হিমালয় পাহাড়ের আসলে কিছুই যায় আসে না।